রং ধরা যৌবন জং ধরে যাবে, সময় তো একদিন ফুরিয়ে যাবে। প্রিয় বোন, ফুল দিয়ে ঘর না সাজিয়ে ফুলের মতো করে জীবনটাকে সাজাও, ফুলের মতো করে জীবনটাকে সাজাও। আজকে তুমি বিপর্দায় রাস্তায় চলাফেরা করো, তুমি তোমার নিজের দাম নিজেই কমাই ফেলতেছো। তুমি পর্দা করো, তোমার দাম অনেক বাড়বে। তুমি পর্দা ছাড়া রাস্তায় ঘোরাফেরা করো, যুবকের সাথে আড্ডা দাও, পার্কে পার্কে দৌড়াও, তুমি তোমার নিজের দামকে নিজেই কমাই ফেলতেছো। একটু চিন্তা করো, এখনো সময় আছে। চিন্তা করো, চিন্তা করে শুধরে যাও নিজেকে। রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোনো নেক সম্পদ থাকে, কোনো লাভ সম্পদ থাকে, দামি সম্পদ থাকে, তার মধ্যে একটা হলো নেককারী নারী। বোন, তোমরা হলো মায়ের জাত, তোমাদের পায়ের তলায় থাকে জান্নাত। আর আমরা পুরুষ, আমাদের পায়ের তলায় থাকে স্যান্ডেল। তোমাদের পায়ের তলে থাকে তোমার সন্তানের জান্নাত। তোমরা অনেক দামি, তোমরা অনেক দামি। তোমরা নবী না, নবীদের মায়ের মতো মা। তোমরা সাহাবায়ে কেরাম না, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। তোমরা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা। বোন ও আম্মা জান, কিসের জন্য আপনি আজকে বেপরদা রাস্তায় চলাফেরা করেন? ইসলাম তো নামে নারীকে সম্মান দিয়েছে, ইসলাম তো নারীকে সম্মান দেয়, অসম্মানই করে না। আপনি পর্দা করবেন, আপনার দাম বাড়বে। একটু চিন্তা করেন, বুদ্ধি খাটান, বিবেক খাটান। আপনাদের এলাকায় তো অনেক কাঁঠাল গাছ আছে। যদি কাঁঠাল কেউ পাকা কাঁঠাল যদি সিলায়া গোল্লা গুলন গাবলা করে বাজারে নিয়ে যায়, কেউ কিনবে না। কারণ বলবে কি এটা পর্দা ছাড়া, এটা কে কিনবে? আর আপনি যদি আজকে পর্দা ছাড়া রাস্তায় ঘোরাফেরা করেন, আপনার দামও শেষ হয়ে যাবে, আপনার দামও কমে যাবে। বুদ্ধি খাটান, বিবেক খাটান। বিবেক দিয়েছে আল্লাহ আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দান করেছে, জানোয়ারকে বিবেক দেয় নাই। কাজেই বিবেক খাটায় কাজ করেন। আপনার বিবেকে বাধা দেয় না। আপনি রাস্তাঘাটে পর্দা ছাড়া চলাফেরা করেন, আপনি ছেলেদের সাথে আড্ডা দেন, পার্কে পার্কে দৌড়ান, ডেটিং করেন, একটু বিবেকে বাধা দেয় না আপনার? আপনার একটু বিবেকে বাধা দেয় না? আপনি যেরকম করবেন আপনার সন্তানও কিন্তু সেরকম করবে। আপনি রিলেশন করবেন 10টা 12টা, আকাম করবেন, আপনার যার সাথে বিয়ে হবে সেটাও আকাম করবে, করে আসবে। কারণ আল্লাহ কোরআন বলে এটা। তুমি 10টা রিলেশন করবা, তোমার ঘরে যে আসবে সেটাও 12টা রিলেশন করে আসবে, বেশি রিলেশন করে আসবে। আয-যানিয়াতু ওয়াজ-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়া আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। তুমি যদি জেনা করো তাহলে তোমার স্বামী সেও জেনাকারী হবে। আল্লাহর কোরআন বলে আয-যানি ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহু ইল্লা মুশরিকা। জেনাকারিনী পুরুষের স্ত্রী কিরকম হবে? সেও জেনাকারিনী হবে বা মুশরিক হবে। তুমি আজকে 10টা রিলেশন করবা, হে যুবক, তুমি 10টা রিলেশন করবা, তোমার যে ঘরে যে বউটা আসবে সেটাও 10টার জায়গায় 12টা রিলেশন করে আসবে। তুমি আজকে জেনা করবা, তোমার ঘরেও যে বউটা আসবে সেটাও জেনাকারিনী বউ আসবে। কাজেই তুমি নিজেকে ভালো করো। কথায় আছে নিজে ভালো তো জগৎ ভালো। নিজেকে শুধরে ফেলো, নিজে ভালো তো জগৎ ভালো। নিজেকে চেঞ্জ করো, আপডেট করো। রমজান মাস আসছে, নিজেকে আপডেট করো, নতুন করে জীবন চালাও। শুধু ফুল দিয়ে ঘর সাজালে কাজ হবে না, ফুলের মতো করে জীবনটাকে সাজাতে হবে, ঘরটাকে সাজাতে হবে। একটু চিন্তা করেন, বিবেক খাটান, বুদ্ধি খাটান, বিবেক খাটান, বুদ্ধি খাটান। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করেন। এ রমজান মাসে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলাফেরা করব না, গুনাহের কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। আল্লাহর রহমত অনেক বেশি, অনেক বেশি। বান্দাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাই থাকে শুধু। কখন আমার বান্দা আমাকে ডাক দিয়ে মাফ চাবে, আমি আমার বান্দাকে মাফ করে দিব। রমজান মাসে জাহান্নামের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে, আর জান্নাতের রহমতের দরজাগুলি খুলে দিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাই থাকে। আর যার উপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতির নজর একবার পড়ে যাবে,
সেই বান্দাটা জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন দিবে না তাকে, সে জান্নাতি হয়ে যাবে। এই রমজান মাস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়েছে, শয়তানকে আটকে রাখা হয়েছে, কিন্তু দেখা যায় তারপর আমরা গুনার কাজ করি। কারণ কি? একটু চিন্তা করেন, একটা সাইকেল, যে বাইসাইকেল, পেট্রোল দিয়ে থামাই গেলে কিন্তু সঙ্গে সঙ্গে সাইকেলটা থেমে যায় না, থামতে একটু সময় লাগে। তাই শয়তানও যে অন্য বাকি 11 মাস আপনাকে যেরকম ভাবে চালাইছে, ওই পেট্রোল দিয়ে ধুয়ে দিয়েছে, এখনো ঘুরতে আসেন ওই রকম ভাবে রমজান মাসেও। রমজান মাসে শয়তান কিন্তু আটকা, তারপর আপনি গুনার কাজ করেন কেন? কারণ ওই শয়তান যে আপনাকে পেট্রোল দিয়েছে, ছেড়ে দিয়েছে, ওই পেট্রোল ভর্তি আছেন, ওরকম ভাবে চলতেই আছেন। এর জন্য ওই পেট্রোলে ব্রেক মারতে হবে, ব্রেক না মারলে কিন্তু সাইকেল থামবে না। সেরকম ভাবে আপনি যদি আপনার জীবনের ব্রেক না মারেন, পরিবর্তন না করেন, তাহলে কিন্তু রমজান মাসেও আপনি গুনার কাছ থেকে ফিরে থাকতে পারবেন না। আল্লাহ রমজান মাস দিয়েছে তাকওয়া অর্জন করার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি আল্লাহর তাকওয়া অর্জন করতে পারো, তার জন্য আল্লাহ রমজান মাস দিয়েছে। তোমরা রমজান মাস পেয়েও তাকওয়া অর্জন করতে পারলা না, গুনাহ মাফ করাইতে পারলা না, তোমার মতো কপাল ফোরান নাই। রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেয়েও তার গুনাহকে মাফ করাইতে পারলো না। ধ্বংস হয়ে যাক ওই লোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারলো না। ও ভাই, কি চিন্তা করো, বিবেক খাটাও, বুদ্ধি খাটাও, কার পিছনে দৌড়াও? আরে দুনিয়া তো স্বার্থপর, কেউ কাউকে মোহাব্বত করে না স্বার্থ ছাড়া, ভালোবাসে না কেউ স্বার্থ ছাড়া। আজকে তুমি গার্লফ্রেন্ডের পিছনে দৌড়াও নামাজ কালাম বাদ দিয়ে, মা বাবার কথা শোনো না, ওই গার্লফ্রেন্ড একদিন দেখবা তোমার কপালে লাথি মেরে অন্য জনের কাছে চলে যাবে, স্বার্থে টান লাগলে, আঘাত লাগলে। তুমি আজকে তোমার বন্ধু বান্ধবের সাথে দৌড়াও, কেমন বন্ধুদের সাথে দৌড়াও, স্বার্থে আঘাত লাগলে তোমাকে খুন করতেও 1 সেকেন্ডেও চিন্তা করবে না। তুমি মরার পরে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলবে, তোমার জন্য এক বেলাও কাটবে না, এক বেলাও দোয়া করবে না তোমার জন্য তোমার বন্ধু। ও যুবক, বন্ধুর মতো করে বলে গেলাম, একমাত্র উলামায়ে কেরাম তোমার বন্ধু, কারণ তোমাদেরকে তারা স্বার্থ ছাড়াই বুঝায়, স্বার্থ ছাড়াই ভালোবাসে, তোমাদেরকে এত কষ্ট করে হাত পায়ে ধরে বুঝায়, তারপর কেন তোমরা বুঝো না? কেন বুঝো না তোমরা? কেন বুঝো না? কথা বলো। এর জন্য পরিবর্তন করো নিজেকে। কিসের পিছে দৌড়াও? নারীর পিছে দৌড়াও? আরে নারী তো ছলনাময়ী, ইন্না কাইদান আযীমা, আরে নারী তো ছলনাময়ী। তুমি যে নারীর পিছে দৌড়াও, দেখবা স্বার্থে আঘাত লাগলে বা তোমার থেকে বেটার কাউকে পাইলে, তোমাকে ছেড়ে তার কাছে যেতে তার 1 সেকেন্ডেও দেরি হবে না, একটু চিন্তা করবে না। আজকে তুমি কোন নারীর পিছে দৌড়াইতেছো? মা বাবার কথা শুনতেছো না? প্রিয় ভাই, তোমার মা বলে তোমাকে ওই মায়ের সাথে কথা বলো না, ওই মেয়ের সাথে তুমি সম্পর্ক রাখো না, ওই মেয়ের চাইতেও ভালো মেয়ে তোর জন্য এনে দেব। তুমি বলো কি ওই কালো মেয়েই ভালো, ওটাই আমার লাগবে। একটু চিন্তা করো। কখনো মা বাবা সন্তানের খারাপ চায় না, সন্তানের খারাপ কিন্তু কখনো মা বাবা চায় না, ভালো চায়। তোমার ভালোর জন্যই সেটা বলতেছে, তুমি শুনতেছো না। যেদিন দেখবা ওই মা বাবা দুনিয়ার জমিনে নাই, তখন টের পাইবা যে মা বাবা কি ছিল, কাদের কথা হারাইছো, কাদেরকে হারাইছো। আজকে তুমি মার কথা শোনো না, বাবার কথা শোনো না, কেন শোনো না? আল্লাহ তো বলেছেন, উফিল্লাকুমা, উফিউ, তোমার মা বাবার সাথে এমন কোন আচরণ করিও না যাতে তোমার মা উফ শব্দ করে, এরকম ভাবে আচরণ করিও না। আজকে তুমি তোমার মা বাবাকে কষ্ট দাও, তাদের কথা শোনো না, কেন শোনো না? একটা কথা খুব ভালো করে খেয়াল রাখো ভাই, তুমি যেরকম ভাবে তোমার মা বাবার সাথে আচরণ করবা, তোমার ছেলে মেয়েও তোমার সাথে সেরকম আচরণ করবা। এক ভাইয়ের কথা মনে পড়ে গেল, একটা ঘটনা আছে। এক ভাই তার বাবাকে পিটাইতে পিটাইতে ঘর থেকে বের করে একটা গাছের নিচে নিল, তাল গাছ। তখন তার বাবা গিয়ে সেই তাল গাছটাকে জড়িয়ে ধরলো, তখন বলতেছে, বাবা তোমাকে পিটাইতে পিটাইতে ঘর থেকে নামাইলাম, কিন্তু এই তাল গাছ পর্যন্ত এসে থেমে গেলে কেন? তখন বলতেছে, বাবা জান, তোর কোনো দোষ নাই, কারণ তোর দাদাকে আমি পিটাইতে পিটাইতে এই পর্যন্ত নামাইছিলাম, আমার কর্মের ফল আমি নিজে পেয়ে গেছি। তাই ভাই বলতেছি, নিজেকে শুধরাও, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। যাদের মা বাবা বেঁচে আছে, পা ধরে গিয়ে মাপ চাও। রমজান মাস পেয়ে যে তার গুনাহকে মাফ করাইতে পারলো না, মা বাবা পেয়েও যে তার জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক।
এর জন্য যার মা বাবা বেঁচে আছে এ রমজান মাসে যান, জান্নাত কামাই করেন। মায়ের দোয়া কখনোই ফেরত দেয় না। মা যদি হাত তুলে আল্লাহর কাছে একবার বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি দেখে রাখো, আমার সন্তানকে তুমি হেদায়েত দাও, আমার সন্তানকে তুমি সবকিছু দিয়ে দাও, দুনিয়ার রাজত্ব দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার মায়ের দোয়া কবুল করবে। বাইজিদ বুস্তামি, তাকে কে না চেনে? যত মানুষ বয়ান করে, যত ওলামায়ে কিরাম বয়ান করে, তার নাম এমন কেউ নাই যে মুখে নেয় না। সেই বাইজিদ, তার ইতিহাস দেখো, শুধু এক গ্লাস পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছে, এত সম্মান দিয়েছে। বাইজিদ বুস্তামি আল্লাহর এক ওলি বানাই নিছে। সেই বাইজিদ, তার ইতিহাস দেখো, তার মায়ের একটু খিদমতের কারণে শুধু তার মা বলছিল এক গ্লাস পানি দে, পানি এনে দেখে তার মা ঘুমিয়ে গেছে। এখন বাইজিদ চিন্তা করতেছে, এখন যদি আমি ঘুমায়া যাই, তাহলে যদি আমার মা যদি ওঠে পানি চাই, তাহলে মা তো কষ্ট পাবে যদি না দিতে পারি। তার জন্য তার মায়ের পাশে পানির গ্লাসটা হাতে নিয়ে দাঁড়াই থাকলো সারা রাত। তার মা ঘুম ভেঙে দেখতেছে বাইজিদ দাঁড়ায় আছে। বাইজিদকে কোলে নিয়ে বলতেছে, বাবা তোকে পানি চেয়েছি অনেকক্ষণ আগে, তুই ঘুমাও নাই, পানি নিয়ে দাঁড়াই গেছো। আল্লাহর কাছে তখন ডাক দিয়ে বলতে আছে, আল্লাহ আমার বাইজিদকে তুমি আল্লাহ তোমার ওলি না বানায় কবর নিও না। সেই বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেল শুধু একটু মায়ের দোয়ার কারণে, এক গ্লাস পানি দিয়েছিল। আজকে যুবক ভাই বোনেরা, তুমি তোমার মা বাবার কথা শোনো না, মা বাবার কথা মতো চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, তাহলে তুমি তোমার জীবনে সফল হয়ে যাবা, আখিরাতেও সফল হয়ে যাবা। কাজেই আসো, গুনার কাছ থেকে ফিরে থাকি, গুনার কাছ থেকে ফিরে থাকি। আজকে তুমি কি দেখে নিজের জীবনটাকে শেষ করে দিতেছ? নারী দেখে, গাড়ি দেখে কিসের পিছে দৌড়াও? আরে তুমি তোমার কাজের পিছে শ্রম দাও। আজকে যে নারীর পিছে তুমি দৌড়াইতেছ, তুমি তোমার কাজে সফল হও, তুমি নিজেকে সফল করো, তাহলে সেই নারীর বাবা সহ তোমার পিছে দৌড়াবে। ও যুবক ভাই, জীবনটাকে শেষ করে দিও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, তারপর 5 বেলার নামাজ পড়ে, আজকে তুমি পড়ো না কেন? তোমাকে কোন শয়তান ধোঁকা দিয়েছে? যুবক ভাই বলতেছি, কান খাড়া করে শোনো। নবীজি বলেন, দুনিয়ার জমিনে আমাকে সাহায্য করেছিল যুবক, যুবকের আমার উপকার করেছে। ও যুবক, তুমি নবীর আদর্শের কি উপকার করেছো? নবী বলে, যুবকের আমার উপকার করেছে, তুমি নবীর আদর্শের কি উপকার করেছো? তোমার এক বন্ধু দাড়ি রাখছে, তুমি তাকে নিয়ে ঠাট্টা করলা যে কি বয়স দাড়ি রাখছো। তুমি তাকে সাহস দিতা, বাহাবা দিতা যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নবীর মুহাম্মদে দাঁড়িয়ে রাখছো, আমার জন্য দোয়া করে যেন আমি রাখতে পারি। কিন্তু সেই কপাল তোমার হয় নাই, তুমি ডাক দিয়ে বলতেছো, এই তোর বয়স এত সালেই দাঁড়িয়ে রেখে বুজুর্গ হয়ে গেলি। এরকম ভাবে তাকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বলো, পরে যুবকের মনটা খারাপ হয়ে যায়, সে দাড়ি কেটে ফেলে। ও যুবক, তুমি এরকম কইরো না, নবীর আদর্শ মালা গলায় লাগাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও কবুল করে নিবে, হেদায়েত দান করবে। কাজে আসো, রমজান মাস, সবাই ফিরে আসি আল্লাহর দিকে, আল্লাহমুখী হই। দুনিয়ামুখী হয়ে কোনো লাভ নাই। যে আল্লাহমুখী হলো, যে আল্লাহকে পাইলো, সে দুনিয়ার সবকিছু পাইলো। আর যে দুনিয়া আল্লাহকে পাইলো না, সে দুনিয়ার কিছুই পাইলো না। কাজেই আল্লাহকে পাইতে হবে, নাহলে কিন্তু কোনো উপায় হবে না কিয়ামতের ময়দানে। তাহলে কিন্তু ধরাশায়ী হয়ে যাবে। আল্লাহর রহমত ছাড়া কিন্তু, আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। কাজে আসো, রমজান মাস, গুনার কাছ থেকে ফিরে নেকের কাজ করি, আল্লাহর তাকওয়া অর্জন করি, আল্লাহর তাকওয়া অর্জন করি। আল্লাহ যদি বলে, এই না ফারমান, তুই 11 মাস খাইছো, কুত্তার মতো খাইছো, কোনো সমস্যা নাই, আমি তো বাধাও দিই নাই। একটা মাস আমি নিষেধ করছিলাম, আয়। একটা মাস আমি নিষেধ করেছিলাম, আয়, গুনার কাছ থেকে ফিরে আয়, না খায়া থাক, রোজা রাখ, আমাকে সন্তুষ্ট অর্জন কর, তাকওয়া অর্জন কর। সেটাও পারলি না। 11 মাস খাইলি, 1 মাস খাইতে নিষেধ করলাম, তাও আবার খাইলি কেন? সেটাও নিষেধ করে, সেটা কেন খাইলি? আমার কথা কেন মানলি না? এই না ফারমান। তখন কি জবাব দিবেন? একটু চিন্তা করেন, বিবেক খাটান। প্রিয় বোন, তোমাকে কত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, কত সম্মান দিয়েছে ইসলাম। ইসলাম তোমাকে কত সম্মান দিয়েছে, তারপরও কেন তুমি ইসলামের ব্যতিক্রম করো, পর্দা ছাড়া চলো? কেন তুমি রাস্তায় বেপরদায় ঘোরাঘুরি করো? কেন তুমি এরকম কাজ করো? কেন কেন করো তুমি? কেন এসব করো তুমি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়ো, জীবনী পড়ো, দেখো তারা জীবনে কি করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো, মারিয়াম আলাইহিস সালামের জীবনী পড়ো, হাজরা আলাইহিস সালামের জীবনী পড়ো। দেখো তাদের জীবনটা কিরকম চালাইছে, আর তোমরা কিরকম ভাবে চালাও।
ফেরাউনের ঘরে থাইকাও যদি আল্লাহর প্যারা বান্দি হয়ে যেতে পারে আসিয়া, তোমার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, তুমি কেন পারো না? তোমার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, তুমি কেন পারো না? যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, সেই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া থাকিয়াও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, তোমার কে বাধা দিয়েছে? তোমাকে কে বাধা দিছে? তোমার স্বামী তো বাধা দেয় না নামাজ পড়লে, পর্দা করলে তো তোমার স্বামী বাধা দেয় না, কেন করো না? কেন শয়তানের ধোকায় পড়ো? কেন শয়তানের কথা মতো চলো? কেন কেন আজকে তোমার যে বান্ধবীরা তোমাকে খারাপ কাজের জন্য বলে, ওই বান্ধবী তোমার আপন না? ওই বান্ধবীর কথা তুমি শুনো না? কোনো মানুষ কারো ভালো চাইতে চায় না, তোমার বান্ধবী তোমাকে খারাপ বানায়। যেই বান্ধবীর সাথে চলো, যেই বান্ধবী তোমাকে খারাপ বানায়, যে বন্ধুর সাথে তুমি চলো, যেই বন্ধু তোমাকে খারাপ বানায়, ওটা তোমার বন্ধু না, ওটা বন্ধু না, ওটা শত্রু। ও তো শত্রু, ওটা তো শত্রু, ওটা তোমার বন্ধু না। যে বন্ধু তোমাকে আজকে সিগারেট খাওয়া শিখায়, সেটা তোমার বন্ধু না, সেটা তোমার শত্রু। যেই মেয়ে তোমাকে সিগারেট খাওয়ার জন্য বাধ্য করে, খারাপ কাজ করার জন্য ডাকে, বাধ্য করে, ওটা তোমার বন্ধু না, ওটা তোমার শত্রু। বিবেক খাটাও। তোমার শত্রু না হলে সে খারাপ কাজ করতে বলতো না। তোমার তো বন্ধু সে যে তোমাকে ভালো কাজের দিকে ডাকে, ইসলামে দাওয়াত দেয়, তোমাকে শুধরে যেতে বলে, সে তো তোমার বন্ধু। তোমার সে বন্ধু না যে তোমাকে খারাপ কাজ করার জন্য বলে, মাছ ইয়াবা ফেন্সিল খেতে বলে, সে তোমার বন্ধু না, সে তোমার শত্রু। সে তোমার শত্রু। সাবধান, ফিরে আসো। রমজান মাস, বাকি যে মাসে জীবনে যে গুনাহ করেছো, রমজান মাসে আসছে, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। তুই গুনাহ করেছো, ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোকে আমি মাফ করব। কাজে আসো, ফিরে আসো বান্দা, আসো। গুনাহ কাজ করেছে, ফিরে আসো, আমার কাছে তওবা কর, তোর জীবনের সকল গুনাহ খাতা আমি মাফ করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইস না। ও বান্দা, আমি শুধু তোকে ডাকি, এই ইউহান নাস, এ মানুষ, আস। রমজান মাস দিছে, আয়, ফিরে আয়, ফিরে আয়। অন্য সব মাসে গুনাহ করছে, আয় আয়, ফিরে আয়, আর গুনাহ করিস না, ফিরে আয়। আমি তো সেই বিরব্বিকাল কারীম, তোকে মায়ের গর্ভে থাকা অবস্থায়, ওখানে তোর কেউ আপন ছিল না, আমি আপন ছিলাম। তোকে ওখানে খানার ব্যবস্থা করেছি। দুনিয়ার জমিনে আসছো, তোকে রিজিক দিয়ে আমি আল্লাহ দিই, দুনিয়ার কোনো মানুষ রিজিক দেয় না। তোকে কত নিয়ামত দিয়েছি, কেন আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়? কেন গুনাহ কাজ করো? কেন আজকে গুনার কাজ করো? কেন শয়তানের ধোকায় পড়ে কেন করো? কেন আজকে তুমি গাঁজা খাও? কেন আজকে জুয়া খেলো? কেন মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো? কেন কেন তো আমি তো তোকে কত নিয়ামত দিয়েছি, তারপরও কেন গুনার কাজ করো? কেন কেন গুনার কাজ করো? কাজে আয়, ফিরে আয়, আর তানি মেনেজ করিস না, আর নষ্টমি করিস না, নোংরামি করিস না, আর বিপর্যয় রাস্তায় চলাফেরা করিস না। ফিরে আয়, রমজান মাস, ফিরে আয়, ফিরে আয়। নিজেকে পরিবর্তন কর। একটু চিন্তা কর, তোর মতো কত মানুষ, তোর বন্ধু বান্ধব কত মানুষ দুনিয়া চলে গেছে। এখন যদি তুই মারা যাও, এখন যদি তুই মারা যাও, তোর কি উপায় হবে? তোর কি উপায় হবে? তুই তো জীবনে কোনো আমল করলি না, ইবাদত বন্দি করলি না, কবরে গিয়ে তোর কি উপায় হবে? হে যুবক, বল, কি উপায় হবে? বল। শুধু জীবনে জেনা করলি, ব্যভিচারিণী করলি, খারাপ কাজ করলি, উলঙ্গ দৃশ্য দেখলি, এই কবরে যাওয়ার পর কি জবাব দিবি? যখন বলবে মান রব্বুকা ওয়া মান দীনুকা মান নাবিয়্যুকা, কি জবাব দিবি? কি জবাবটা দিবি আল্লাহর কাছে? বল, কি জবাব দিবি? কাজে আয়, আর নষ্টামি করিস না, গুনার কাজ করিস না, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়।